নীতি সুধার 10 ভাগ ধরে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকগুলোকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে দিতে পারে না কেন্দ্রীয় ব্যাংক। আগামী 3 থেকে 4 বছরের মধ্যে ব্যাংকগুলো শক্তিশালী রূপে ফিরবে। আগে বিতরণকৃত ঋণ দেদারসে পাচার হয়েছে জানিয়ে গভর্নর বলেন, বিনিয়োগ বাড়ানো দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের নয়। আগামী নির্বাচনের পর এমনিতেই দেশে বিনিয়োগ বেড়ে যাবে। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে বৃহস্পতিবার চলতি অর্থ বছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থ বছরের প্রথমার্ধের জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 7.2%। যদিও আগের মুদ্রানীতিতে লক্ষ্য ছিল 9.8%। তবে খেলাপি ঋণ অর্থ পাচারে ব্যাংকগুলোর ভগ্নদশায় ঋণ দেবার সক্ষমতা না থাকায় লক্ষ্য অর্জিত হয়েছে মাত্র 6.4%। গভর্নর বলছেন, ঋণ নিয়ে অর্থ বিদেশে পাচার করায় অর্থনীতির জন্য কোনো লাভ হয়নি। যে লোনগুলো বেনামিতে নেওয়া হয়েছে, পাচার হয়ে গেছে যে অর্থগুলো, এই লোনটা আমার দেশে কি কন্ট্রিবিউট করেছে বলুন? আমি দেখালাম 14% প্রবৃদ্ধি হয়েছে ব্যক্তি খাতের লোন, এসালামের পকেটে গেল। কি লাভ হয়েছে দেশে? ক্ষতি তো হয়েছে। কাজে আমাকে বুঝতে হবে যে অল্প দিয়েও অনেক দূর যাওয়া যায় যদি সঠিক ব্যবহার হয়। অর্থাৎ বর্তমানের যে লোনের চিত্র, অর্থাৎ প্রয়োজন ছাড়া কেউ লোন নিচ্ছে না, সব জায়গায় ব্যাংকগুলো ভেঙে গেছে, ভঙ্গুর হয়ে গেছে, সেগুলোকে আবার শক্তভাবে গড়ে তুলতে পারি, সেটা রেজলিউশন প্রসেসের থ্রুতেই হতে হবে। তাহলে পরে ব্যাংকিং খাতের চিত্র আজ থেকে 3-4 বছরের মধ্যে একটা ভিন্ন রূপ নেবে, এটা আমাদের প্রত্যাশা। ব্যাংক থেকে গ্রাহকদের টাকা ওঠানোর প্রবণতা নিয়ে গভর্নরের মন্তব্য, এতে ব্যাংকগুলোরই দায় কমে যাচ্ছে। ডিপোজিট উইথড্রয়াল নিয়ে আমি চিন্তিত নই, এটা হচ্ছে খুব ট্রিকল ডাউন একটা হচ্ছে, তো ওটা আমাদের লায়াবিলিটিকে কমিয়ে দিচ্ছে। আলটিমেট লায়াবিলিটি তো ডিপোজিটই, কাজে ওই লায়াবিলিটিটাও কমে আসতেছে ধীরে ধীরে। যেটা সবাই বলছে যে ইলেকশন পরবর্তীকালে আমরা হয়তো বিনিয়োগ চিত্র একটু ভিন্ন দেখতে পারবো, যদি রাজনৈতিক পরিবেশ সব কিছু তখন ঠিক থাকে। বিনিয়োগ বৃদ্ধি করা আমাদের বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব না, বিনিয়োগ করবেন বিনিয়োগকারীরা, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করবে সরকার। মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে পারা কেন্দ্রীয় ব্যাংকের বড় সফলতা বলে মনে করেন গভর্নর। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।